নমস্কার বন্ধুরা, গোপী কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও শেয়ার করছি, তো প্লিজ আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আশা করি আপনাদের থেকে খুবই ভালো লাগবে। আজকে আপনাদের আমি কর্নফ্লাওয়ার বানিয়ে দেখাবো। মাত্র কয়েকটা আলু দিয়ে আপনাদের কর্নফ্লাওয়ার বানিয়ে দেখাবো। এই কর্নফ্লাওয়ারটা আপনারা যদি বাড়িতে বানিয়ে নিতে পারেন, দোকান থেকে কেনার কোনো প্রয়োজন হবে না। আপনারা বাড়িতে বসেই কর্নফ্লাওয়ার বানিয়ে নিতে পারেন। তো তাহলে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কেমন করে কর্নফ্লাওয়ারটা বানাই। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন আমি রান্নাঘরে যাচ্ছি কী করে বানাচ্ছি কর্নফ্লাওয়ারটা। তো বন্ধুরা, আমি রান্নার জায়গায় চলে এসেছি। আমি আগে ছাদের উপরে বানাতাম, এখন আমি নিচে রান্নার জায়গায় চলে এসেছি। দেখুন বন্ধুরা, আমার রান্নার জায়গাটা আপনাদের কেমন লেগেছে তো কমেন্টে অবশ্যই জানাবেন। আমি এই রান্নার জায়গাটা আমার নিজের হাতেই তৈরি করেছি। তো উপরে চাল দিইনি, চালও দেবো। তা দেখুন, এখানে আমি 5টা বড় বড় সাইজের আলু নিয়েছি। এখানে প্রায় 700 গ্রাম আলু হয়ে যাবে। তো এই আলুগুলি দিয়ে আপনাদের কর্নফ্লাওয়ার বানিয়ে দেখাবো। তো প্রথমে আলুগুলিকে আমি ছিলে নেব। তো বন্ধুরা, কর্নফ্লাওয়ারটা বানাতে যে এতই সহজ, আর অল্প সময় আপনারা কর্নফ্লাওয়ারটা বানিয়ে নিতে পারেন, সারা বছরের জন্য সংগ্রহ করে রেখে দিতে পারবেন। আর এই কর্নফ্লাওয়ারটা বানিয়ে রাখলে যে কোনো রেসিপির মধ্যে আপনারা ইউজ করতে পারবেন, আর দোকান থেকে কিনে আনতে হবে না। তো এইভাবে দেখুন বন্ধুরা, সবগুলো আলু আমি ছিলে নেব। আলুগুলি ছিলে নিয়েছি, এই দেখুন। তো এখন আমি এটাকে ছোট ছোট করে টুকরা করে নেব আলুগুলোকে। তার জন্য আমি এখানে জল ঢেলে নিচ্ছি গামলার মধ্যে। তো কারণ আলুগুলো তো ধুতে হবে, তার জন্য জল ঢেলে নিচ্ছি। কেটে কেটে জলের মধ্যে ফেলে দেব। তো বন্ধুরা, আজকে আপনাদের পুরো দোকানের মতন কর্নফ্লাওয়ার বানিয়ে দেখাবো। এরকম ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি আলুগুলোকে। এরকম ছোট ছোট করে কেটে নিলে মিক্সির জারে পেস্ট করতে খুব ভালো হবে। দেখুন দেখুন, আপনারা যখনই আলু কাটবেন কেটে জলের মধ্যে ফেলবেন, তাহলে আলুর যে কষটা আছে কষটা বেরিয়ে যাবে, আর কর্নফ্লাওয়ারটা দেখতে খুব সাদা ধবধবা হবে। দেখুন, আমি সবগুলো আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এখন আমি ভালো করে আলুগুলিকে ধুয়ে নেব। তো এক পাত্রে থেকে অন্য পাত্রে আমি ধুয়ে দিয়ে নেব। আলুগুলোকে যত সুন্দর করে ধোয়া হবে, কর্নফ্লাওয়ারটা ততই সাদা ফকফকা হবে। এই দেখুন, আলু যে কেটে ধুয়ে নিয়েছি, দেখুন আলু থেকে কত কষ বেরিয়েছে, আর আলুর জলের রঙটা দেখুন পুরো ঘোলা হয়ে গেছে। এখন আমি আরেকবার ধুয়ে আলুগুলোকে ডাইরেক্ট মিক্সির জারে দিয়ে দেবো, কারণ আমার মিক্সির জারে দিয়ে আমাকে এটাকে আলুটাকে পুরো পেস্ট করতে হবে। তো এখানে তো আমি মিক্সিতে যে পেস্ট করব, এখানে আমার লাইন নেই, ঘরে যেতে হবে। ঘর থেকে আমি পেস্টটা করে নিয়ে আসছি। তো এতগুলো আমি আলু দিয়েছি, 2-3বারে আমার পেস্ট হয়ে যাবে। তা আমি এখন আলুর মধ্যে সামান্য করে জল দিয়ে দেবো। যে এই পরিমাণ জল দিয়ে দিয়েছি, এরকমভাবেই আমি সবগুলো আলু ঘর থেকে পেস্ট করে নিয়ে আসছি। দেখুন বন্ধুরা, আমি আলুগুলো পেস্ট করে নিয়ে এসেছি। তো এই আলুগুলোকে আমি এই ছাঁকনির দ্বারা আমি ছেঁকে নেব। আপনাদের বাড়িতে যদি ছাঁকনি না থাকে, যে কোনো নেট দিয়ে আপনারা ছেঁকে নিতে পারেন। তো আমার আছে বলে আমি ছাঁকনি দিয়ে করে নিচ্ছি, কিন্তু নেট দিয়েই তাড়াতাড়ি হয়। তো ভালো করে আমি ছাঁকনি থেকে ছেঁকে নেব, ভালো করে চিপে চিপে পুরো জলটা বের করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি যে ছাঁকনিটা দিয়ে ছাঁকছিলাম, তো সেটা দিয়ে আমার অতটা ভালো হচ্ছিল না, মানে তাড়াতাড়ি পড়ছিল না। জলটা নিগড়িয়ে নিতে হবে, তো হচ্ছিল না। তার জন্য আমি নেটের প্রয়োজনই পড়লো। তো খুঁজে খাজে কোথায় আমি নেটটা পেয়েছি, তো এটা দিয়ে আমি এখন ভালো করে ছেঁকে নিচ্ছি। এই দেখুন, ভালো করে জলটা চিপে চিপে ফেলতে হবে। আর আলুর যে ছাকাটা, সেটা দিয়ে আপনারা যে কোনো রেসিপি বানিয়ে খেতে পারেন, বা আলুর পকোড়াও বানিয়ে খেতে পারেন। তো এরকম করে চিপে চিপে পুরোটা আলুর জলটা নিগড়িয়ে নেব।
এই দেখুন আলুর ছাকাটা দিয়ে যে কোনো রেসিপি বানিয়ে আপনারা খেতে পারেন। এই দেখুন, এটা কিন্তু আমি ফেলে দেবো না, যে ঘরের মধ্যে যে কোনো রেসিপি বানিয়ে আমি খেয়ে নেব। এই জলটা যে গামলার মধ্যে রেখেছি, এখন আমি 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব, তারপর আর দেখা করব 10 মিনিটের পরে। তো দেখুন 10 মিনিট হয়ে গেছে, আমি 10 মিনিট রেস্টে রেখেছিলাম। তো এই যে আলুর যে জলটা আমি ছেঁকেছি, আলুর পেস্টটা যে ছেঁকে নিয়েছিলাম, তো জলটার মধ্যে যে গেজাটা, এই গেজাটা আমি ফেলে দেব। আর এই দেখুন আলুর থেকে কত কষ বেরিয়েছে, লাল কষ। এখন আমি এই লাল জলটা ফেলে দেব। এই লাল জলটাতে ফেলবো, পুরো আস্তে আস্তে ধীরে ধীরে ফেলতে হবে। এই যে দেখুন, এটা কিন্তু আলুর কষ। দেখুন কর্নফ্লাওয়ারটা কত সাদা ধবধবে হয়েছে। আমি ওই আলুর যে কষটা, লাল কষটা ছিল, আমি 3-4 বার করে ধুয়ে 10 মিনিটের মধ্যে রেস্টে দিয়ে রেখেছি। এরকম করে 3-4 বার করে ঘোলা জলটা ফেলে এখন দেখুন কত সুন্দর পরিষ্কার জল বেরিয়েছে। এখন আমি কর্নফ্লাওয়ারটাকে, পরিষ্কার জলটা অন্য পাত্রে ঢেলে দেব। আর যত ভালো করে কষটা ফেলবেন তত কর্নফ্লাওয়ারটা সাদা ধবধবে হবে। দেখুন কত সুন্দর, পুরো দোকানের মতন দেখতে হচ্ছে। দেখুন নিচে কত জমে গেছে, কর্নফ্লাওয়ারটা কত সহজে জমে গেছে। এখন আমি এই থালার মধ্যে কর্নফ্লাওয়ারটা ঢেলে নেব। এই থালার মধ্যে ঢেলে আমি পুরোটা থালার মধ্যে ছড়িয়ে দেব। ছড়িয়ে আমি রৌদ্রেতে দেব। এটা বেশিক্ষণ শুকাতে টাইম লাগবে না, পুরো আধা বেলায় শুকিয়ে যাবে। কারণ আমি অল্প কর্নফ্লাওয়ার করেছি, 5টা মাত্র আলু দিয়ে করেছি। তা আপনারা চাইলে বেশি আলু দিয়ে করতে পারেন। বেশি আলু দিয়ে করে রাখলে সারা বছর সংগ্রহ করে খেতে পারবেন। আমি অল্প আলু দিয়ে রেসিপিটা আপনাদের দেখালাম। তো আমি এখন এই থালার মধ্যে ছড়িয়ে দিয়ে রৌদ্রেতে দেব, আধা বেলায় শুকিয়ে যাবে। তারপরে দেখা করব আপনাদের সাথে শুকানোর পরে। তো বন্ধুরা কর্নফ্লাওয়ারটা শুকিয়ে গেছে, এই দেখুন আধা বেলায় শুকিয়ে গেছে। এই দেখুন শুকিয়ে পুরো কড়কড়া হয়ে গেছে। দেখুন দেখুন পুরো ফেটে গেছে শুকিয়ে, এত ভালোভাবে শুকিয়েছে। দেখুন এখন আমি এই থালার থেকে কর্নফ্লাওয়ার করে উঠাবো। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। দেখুন আমি তো অল্প আলু দিয়ে করেছি, তার জন্য আমার অল্প হয়েছে। আপনারা বেশি করে করবেন তো বেশি। কর্নফ্লাওয়ারগুলো শুকিয়ে পুরো ডেলা ডেলা হয়ে আছে। তো এগুলি ভাঙানোর জন্য, পুরো ময়দার মতন করার জন্য আমি এই মিক্সি জারটা নিয়েছি। এই মিক্সি জারে আমি পেস্ট করে নিয়ে আসবো। তাহলে পুরো দোকানের মতন, পাউডারের মতন কর্নফ্লাওয়ার দেখা যাবে, পাউডার হয়ে যাবে। আর দোকানের মতন পুরো কর্নফ্লাওয়ারটা দেখা যাবে। দেখুন আমি মিক্সি জারে পেস্ট করে নিয়ে এসেছি কর্নফ্লাওয়ারগুলো। দেখুন কত সুন্দর হয়েছে, আর কতগুলি হয়েছে দেখুন পাউডার করাতে। এখন আমি ঢেলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর পাউডার হয়ে গেছে। দেখুন পুরো দোকানের মতন আমি আজকে আপনাদের কর্নফ্লাওয়ার বানিয়ে দেখালাম। তো বন্ধুরা আলু দিয়ে যদি এরকমভাবে আপনারা কর্নফ্লাওয়ারটা বানান, তাহলে আর দোকান থেকে কিনে আনতে হবে না। যখন তখন আপনারা এই আলু দিয়ে কর্নফ্লাওয়ারটা বানিয়ে যে কোনো রেসিপির মধ্যে আপনারা ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা আজকে আমার এই কর্নফ্লাওয়ারের রেসিপিটা কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। চলে আসবো পরের ভিডিওতে। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখুন কত সুন্দর, এই দেখুন পুরো দোকানের মতন হয়েছে। তো তাহলে বন্ধুরা আবার চলে আসবো নেক্সট ভিডিওতে। নমস্কার।